করো ধর ধরো করো ধর ধরো ধর ধরো। এ বাগাল বাবা দেখছি মেয়েটা কত সুন্দর পড়ছে। এ পড়া আমি জানি তো। জীবনে স্কুলে চোখ কাট ডেঙ্কা নিয়ে এত পড়া জানিস? এ মুখস্থ। বলে বলতো এ পড়া মুখস্থ। বলে বল। এক্ষুনি বলবো। করো মেয়ে দেখে চেপে ধরো। ওর বাচ্চা মেয়ে বেড়ে চেপে ধরো। ওরে ওটি স্কুল মাস্টার আছে আর অনেক ছাত্র ছাত্রী আছে। বাবা হ্যাঁ? এই লোকটা রান্না করছে নাকি? ওই স্কুলের সেক্রেটারি। ও আপনি সেক্রেটারি আমাদের বংশে? হ্যাঁ? ওরা চুল নাই। ওরে বলি না রে ভর্তি নেবে না শোর। এ আমাকে লাইনটা করতে দে। হ্যাঁ বল। আর এই স্কুলে বাবা মদ দেওয়ার কথাটা বলবি না। না না যা বলবো জেডি। এ বাগাল জেডি তো মদ রে। যাও লাইনটা করো। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন। কিসের জন্য এসেছেন বলুন? নমস্কার কি ভাত হয়ে নাই শুদ্ধ? এ বাগাল এখন ভর্তি হোস না, লাইনটা করতে দে। লাইনটা এ মাস্টার মশাই বলুন। আমার মনের বড় আশা যে আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করতে চাই। এই বুঝলো একটা ছেলে বলার কি দরকার? হ্যাঁ তো কটা বলবো? গন্ডা 15 বলো। হ্যাঁ আমার একটা ছেলে 15টা বললে কি হবে? 15 থালা ভাত দেবে। নারী না কি রে? আমরা তো 85 নাই, ভাত মারতেই। চুপ রে, বলিস না। শুনুন, হ্যাঁ বলুন। এ তো আপনার ভালো কথা। হ্যাঁ। আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে। হ্যাঁ মাস্টার মশাই। আচ্ছা বলুন তো আপনার ছেলের বয়স কতটা হয়েছে? বয়স তাও কত হবে? ওই আপনার 25-26 বছর হবে। হ্যাঁ 25-26 বছর বয়স হয়ে গেছে। আজকে সিজনে প্রাইমারি স্কুলে ছেলেকে ভর্তি করতে এতদিন বাড়িতে ঘুমাইছিলেন? 25 বছরের ছেলে প্রাইমারি স্কুলে ভর্তি হবে না, আপনি বেরিয়ে যান। হ্যাঁ চরে শুয়ো ছাগল চড়াবি কি? কেন বয়স জিজ্ঞেস করলে হ্যাঁ না, আমি বললাম 25-26 হবে। হ্যাঁ। তো বলছে বেরিয়ে যান। তোমার জন্য হইল না? কেন রে? তোমার জন্য হইল না? কেন 25 বছর বয়সে ভর্তি করা? তাহলে কত বলতে হবে? কেন 80-90 বলো গা? 25-26 বলছি তাতেই লিখছে না। হ্যাঁ। আর 80-90 বলে কি হইতো? 90 বছর বললে 9 কেজি চালের ভাত দেবে। আর 25 বলে তো 25 চালের ভাত। আমার 85 নাই, ভাত মারতেই। বাগালোর বলিস না রে। চ ভর্তি নেবে না বাবা। বলছে 5 বছর বয়স পেরিয়ে গেছে, প্রাইমারি স্কুলে আর ভর্তি হবে না। মাস্টারকে কি বলো? কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই আর মার খাওয়ার কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার মার খেয়ে নিতে পারে। ভর্তি করলে ভালো, আলো হলে সাবল গেল। বাগাল বলিস না, তার লাইনটা করি। মাস্টার মশাই আপনি তো জানেন প্রবাদে একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই আর মার খাবার কিন্তু কোনো টাইম নাই। কথাটা আপনি মন্দ বলেননি। আরে বাবা, লেখাপড়া কি না জানলে হবে? আমার এমনি পন্দে চুলি বেরোই না। দাঁড়া, লাইনটা করতে দে। আপনার দাদা তুই আস, আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন। ঠিক আছে, আপনার কথা শুনে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করার চেষ্টা আমি করব। কিন্তু আপনার ছেলেকে স্কুলের ভিতরে ভরুন, আপনার ছেলেকে একটু দেখি আমি। হ্যাঁ বল, লাইনটা হয়েছে। শোন বাবা, মাস্টার মশাই বয়স্ক মানুষ, বুঝলি, সম্মান করে কথা বলবি। ঠিক আছে। আর ওর গিয়েই ওর পায়ে হাত দিয়ে ভালো করে প্রণামটা করবি। আমি জীবনে কাউকে প্রণাম করি নাই, তুমি আবার দেখিয়ে দিও। তাহলে দেখ, আমাকে আজকে আর চোখে তাকাবি, হ্যাঁ। আমি যেমন দেখাবো তুই সেমনি করবি। যা। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কোনখানে ভাতের গাদা। কোন মাস্টার কই? এ বাগাল হইতে মাস্টার চেয়ারে বসে আছে টেবিল নিয়ে। বাবা হরলিক্সের বোতলটা ধরো। কি গো, হরলিক্স বোতল রে, জেডি মদের বোতল রে। ও হ্যাঁ, আমি হরলিক্স বলছি, তুমি জেডি ফাঁস করে দিচ্ছ। বাবা কোনখানে মাস্টার? মাস্টার ওই যে ভেতরে, অফিস ঘরের ভেতরে। ভালো করে দেখিও। হ্যাঁ, আমি যেমন দেখাবো। বল, পায়ে পায়ে পায়ে। ও পায়ে পায়ে। এ শুয়োর, এসো। পায়ে পায়ে।
শুয়োর বাচ্চা তাল হয় রে। এই সরু বাচ্চা তালায় এই এই পাইয়ে 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 শালো একটি কথা বুঝে না। শুয়োর বাচ্চাকে যুদ্ধ বিটে করে দেবে ওখানে। হ্যাঁ সরু বাচ্চা কথা বোঝে না, যুদ্ধ বিজয় এই যুদ্ধ ছোট বাচ্চা কথা বুঝে না। কয়েছিস কি কি গো তুই আমার কথা বুঝছিস না বলে আমি রাগে বলো শুয়োর বাচ্চাকে যুদ্ধ বিটে করে দেবো, মাছটাকে যুদ্ধ বিটে করতে গেছে। ও তুমি যেমন করতে কাজ তেমনি করছি তো। এই যে সাহেব, আগে আপনার ছেলের মাথায় কি ছিট আছে? হ্যাঁ আপনার বোন আন্ডা প্যান হবে। চুপ করো। আপনার ছেলে আমাকে জুতো মারতে আসছে। পায়ে প্রণাম। আমি বলো পায়ে হাত দিয়ে প্রণাম করতে তোকে ভালোবাসবে। ও পায়ে হাত দি। হ্যাঁ। ও তাই ছি 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 গো। থাক থাক আর প্রণাম করতে না, ঠিক আছে। হারাম জানো তোরা এত বড় সাহস! আমি মাস্টারমশাই খবর লাত মারা হারাম দাদাকে চাপ গিয়ে শুরু করো। না মা ভুল গেছে, আমার ছেলে ভুল গেছে মা, কিছু মনে করো মা। এই চকে দেবো না, কানের নিচে পটাশ করে এক চর। হ্যাঁ আমি খাই দেবো। কি করবি তুই? দাদা দি না। এই তো দিলাম। ও অসভ্য ছেলে কোথাকার, হ্যাঁ। স্কুলের মধ্যে এসে হ্যাঁ। মাস্টার কপালে লাথি মারা, আইগুলো মেয়েদেরকে চিৎ করে ফেলা। ছোড়া একবার যাবো আর যে কটায় মাথায় চুল আছে ধরবো, যে টেনে পরপকে ছিঁড়ে নেবো। আমু ছেড়ে দেবো না। কি করবি? আমু কম প্লেয়ার তুই লয়। কি করবি? আমু মাথায় হাত দেবো না। কি করবি? আমার মা বলে যে মাথায় ঠাকুর থাকে, হ্যাঁ কারো মাথায় হাত দিতে নাই। আচ্ছা আমি মাথায় হাত দেবো, তোর বগলে চলছে। কান ধরে রাখো স্কুল থেকে। না মা ভালো করো না, ঝামেলা করো না মা। বয়লা স্কুল আইবলা ওই উদ্দেশ্য ঝামেলা করার কি দরকার তুই? ধৈর্য ফেলে তো দিলি দিলে। ছোড়া লাগবি হ্যাঁ। চলাই তুই লাগবে আমার সঙ্গে। যা মেয়েটা রেগে গেছে গো, আর আমার ছেলেটার মাথা খারাপ হয়ে গেল। কি হয় যায় আজ? হ্যাঁ বাবা, বাবা মাথা ঠান্ডা রাখ বাবা, কিছু মনে কর। হ্যাঁ সাদা সাদা কালা কালা, বাঁচবে না কোনো শালা। সাদা সাদা কালা ছোড়া ছাপবো আমাকে চিনিস না? কেন তুই কি? আমি এমএলএ কাটা কিস্তি। ছোড়া মাথায় তো সামনে নাই, পেছনে যে কটা আছে ঠাড়ো করলে ঠাড়ো হবে, হাওয়া দিলেই নেমে যাবে। হ্যাঁ ভিতরের চুল মাঝখানে দিচ্ছি, চারটিখানে মনে করি না। ছোড়া আমার সাথে লাগতে আসিস না। আমি শোন, আমি কিন্তু খুব রাগি মেয়ে, যদি রেগে যাই যাবো একবার ধরবো দিয়ে একবার মুখ চুড়ে দেবো। আমাকে হ্যাঁ চলাই চলাই চলাই। চলাই। হাবল কোথায় গেছে? হাবল, এই যে আমার ছেলে খেপে গেছে গো, মাথা খারাপ। কি ঝামেলা লেগে গেলে স্কুলে দেখা দেখি ঠাকুর। হ্যাঁ যাক, আমার ছেলে মাথা খারাপ হয়ে গেছে গো, আমার ছেলে মাথা খারাপ হয়ে গেল। হ্যাঁ হাবল কোথায় গেছে? গ্রামের ভেতর দিকে। হ্যাঁ
पुष्पराज झकेंगा नहीं, ये पुष्पराज झकेंगा नहीं। এ শোর তিনটে মেয়েতে ওই ধুলোতে তলাতে ফেলে দৌড়ি দিলে আর বলছে পুষ্পরাজ ঝকেঙ্গা নাহি। ना ना तोलाते तो दूर जाए किंतु झकेंगा नहीं। ছোড়া লজ্জা নাই, দেখেছিস তো কেমন দিয়েছি? আম্মার সাথে লাগ দিল আব্বা তো। बाबा बाबा को একদম বিয়াদবি করবে না। बाबा बाबा ये আমাদের পাড়া মেয়ে তো। এই হ্যাঁ ওকে চিনিস? হ্যাঁ গো আমার উপরে পড়লো তখনও মাপটা পেলাম। কে রে ওই কে? হ্যাঁ কে? খেন্দির বিটি, ও নাম ফুল্লি। এ বাগাল ওই মেয়েটা স্কুলে সবকে থেকে 1 নম্বরের ছাত্রী, ওর পেছনে লাগে বিনা নাহলে বাধ্য দৌড়ি দেবে। तेरी मेरी তোর মা লম্বা তু কেনে গেরি। এ শোর ওর মা লম্বা ছিল ও কেন গেড়ি হিসেবে সেটা তুই স্কুলে বলা দরকার কি? এ ভালাজি হ্যাঁ ভালো আছি। তুই কত বড় হয়ে গেছিস রে। লজ্জা নাই তোর? আরে ছোটবেলায় তোর কত কিছু ছিল না। আচ্ছা কি হয়েছে? বাহ, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? এখন তো ডালপালা ফল মল ধরে গিয়েছে তো। ওর মাস্টার আছে রে, হ্যাঁ মাস্টার আছে ওগুলো বলা দরকার কি? মাস্টার মশাই, কি হলো? আমাদের বড় মেয়ে তো। তুমি চেনো? হ্যাঁ তোকে রাখবো হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে হৃদয়ে। এই ছোড়া হৃদয় কোথায় থাকে রে? কোথায়? হৃদয় কোথায় থাকে? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে। এই হাই করে দিলি রে। আহ আহ উহ উহ ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। আহ ও করছিস তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। আমাকে তুই বল আমি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো। মেয়েটাকে জোরে মেরে দিয়ে আবার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। চিনিস না ওই ওই মেয়েটা শিক্ষিত মাস্টার আছে। বাবা বাবা ভাত ভাত দেবে, এখন ভর্তি হইস না, লাইনটা কর লাইনটা কর। করতে হবে না। শুনুন, আগে আপনার ছেলে যে ব্যবহার, হ্যাঁ। আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করি স্কুলের পরিবেশটা একদম শেষ হয়ে যাবে। তা আপনার ছেলে স্কুলে ভর্তি হবে না, বেরিয়ে যান এই মুহূর্তে স্কুল থেকে। কি ভর্তি হবে না? ওটা কি? এই যে মশাই, আহ, আপনার ছেলে কি স্কুলে লেখাপড়া শেখাইতে এসেছেন? আরে স্কুলে খাতা নিয়ে আসে, স্লেট নিয়ে আসে, পেন্সিল নিয়ে আসে, বই নিয়ে আসে। আপনার ছেলে হাতে ওটা কি নিয়ে এসেছে? মাস্টার মশাই আমি ছোট থেকে শাসন করে পারি নাই, ওই ছোটবেলা থেকেই ওই সাপলটা নিয়ে ঘুরে বেড়াই, কিন্তু কেন ঘুরে বেড়াই জিজ্ঞেস করুন। কেন ঘুরে বেড়াও? আপনি মাস্টার, মাস্টারি করতে হবে না, ছাগল চড়ান। এখন পার্টি থেকে পঞ্চায়েত থেকে ঢোল দিয়েছে স্বচ্ছ ভারত, হ্যাঁ ঠিক। যেখানে সেখানে পায়খানা করা হবে না। না। স্কুলে আসতে আসতে যদি আমার পায়খানা চেপে যায়, আমি কোথাও পায়খানা করবো? ছাগলটা নিচে এমনি করে গর্ত করবো, দিয়ে ভর ভর দিয়ে মাটি ঢাকা দেবো। আচ্ছা, এ বুদ্ধি তুমি কোথায় পেয়েছো বাবা? আগে এ বুদ্ধি কার কাছে পেয়েছো? এই বুদ্ধি বিড়ালের কাছে। এ বিরলা বাচ্চা, হ্যাঁ। ওইটা সোনার প্যান মনে করেছিস? ভর ভর করে হেঁকে দেবো। না না, বিড়ালে হাগিয়ে দিয়ে আমাকে ধাক্কা দেয় না এমনি। হ্যাঁ, তবু তুমি পরিবেশ দূষণ হতে দেবে না। না তোমার উপস্থিত বুদ্ধি ভালোই আছে। তাহলে ঠিক আছে, আপনার ছেলেকে আমি ভর্তি করছি। হ্যাঁ মাস্টার মশাই। কিন্তু শুনুন, ভর্তি করার আগে আপনার ছেলেকে কয়েকটা প্রশ্ন করব। তাহলে বলো। ঠিক ঠিক যদি উত্তর দিতে পারেন তাহলেই ভর্তি হবে, ঠিক আছে? হ্যাঁ বল। আগে বলুন স্যার। সার লয় রে বাগাল, আগে এবার ওকে এই যে বলে ডাকবি। মাস্টার মশাই, কি হলো? স্কুলে বান্দর কপির তরকারি হয় না? কি বললে? বান্দর কপি। বান্দর কপি? সেটা ওহ, বান্দর কপি নয় বাবা, আগে বলো বাঁধা কপি। হ্যাঁ হ্যাঁ, বাঁধা কপি। হৃদয়ে হৃদয়ে, ওরে, শোনো, হ্যাঁ, ওরে তোকে দেখে আমার চেন খুলে দিয়েছে। হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে। আর চুপ করে দাও। আগে হ্যাঁ চুপ।
প্রশ্ন করছি শোনো। হ্যাঁ বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? আগে তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? আমি ছোট নয়, বাবা আমার থেকে ছোট। তার মানে আমি যখন ছোট ছিলাম তখন মায়ের কাছে শুতাম। আচ্ছা এখন আমি বড় হয়ে গেছি, আমি বারান্দায় শুই আর বাবা মায়ের কাছে শুই। আমি আগে মায়ের দুধ খেতাম শুয়ে, এখন বাবা চবাং চবাং। হ্যাঁ আমি বললাম কি খাইছো, তো বলছো হারাম জাদা। এটা হলো না। আগে আর একটা প্রশ্ন করছি, বলো তো আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? এইটা জানেন না? আমি তো জানি, তুমি বলো। আপনাকে মাস্টারি করতে হবে না। কৈলাসের স্টোরে আলু বাচুন্দা। বল। হ্যাঁ বল, পারবি? আগে বাবা পারবি? এক্ষুনি বল দেবো। বলো আমাদের আমাদের বর্তমান পৃথিবীর সমাজের মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি বলো? আমি এক্ষুনি নিমাইয়ের কাছে শিখাইলাম। বলো। আগে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে জেডি মদ। জেডি মদ মিষ্টি? আগে হ্যাঁ। কি বাবা? ওই যে আমার বাবা কি খাইছিল, দিয়ে কৈলাসের ওইখানে পড়েছিল, আর দুটো কুকুরে আমার বাবার মুখে একবারে কেটে খাইয়ে নিলি। শুয়ার কি গো? ওরে তা লয় রে। কি গো? আমি মদ খেতে খেতে হ্যাঁ। ওই নিমাইয়ের সঙ্গে বেশি হয়ে গেছিল, হ্যাঁ। বমি করেছিল, সে বমি গেলা কুকুর চাটছিল বাবা। এই মিষ্টি বলেই তো চাচ্ছিল। এটা হয়নি, এটা হয়নি। হয় নাই। প্রশ্নটা শোনো, আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি জানো? কি? মানুষের মুখের ভাষা। হ্যাঁ। মানুষের মুখের ভাষার মতো মিষ্টি জিনিস আর কিছুই নেই। আহ, আর একটা প্রশ্ন করছি, হ্যাঁ বলুন। বলো আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে হাসি খুশি জন্তু কি? হ্যাঁ বল, পারবি? পারবি? পেটে গেছি। আচ্ছা এই টমেটো চাটনি করছেন না? না কাংরাঙ্গা। খালি খাপ বাতাল। কাংরাঙ্গা। তা না ধন্যবাদ ধন্যবাদ। তুমি স্কুলে খেতে এসেছো না পড়তে এসেছো? না ভাত পেয়ে গেলে কখন পালিয়ে যাবো ঠিক নেই। বলো। আগে হাসি খুশি জন্তু। হ্যাঁ। এই ফুল্লির মা। ফুলির মা। এই, কে? খবরদার আমার মায়ের নিয়ে কিছু বলবি না বলে দিলাম। তোর মায়ের যা মোটা, হ্যাঁ। একবার হাতির মতো চেহারা, আর হাতি সব সময় হাসি খুশি করে, আমি দাঁত বার করে থাকে। তাহলে তোর মা হয়েছে আমার মা হাতি হলো। হ্যাঁ। মাস্টার মশাই কি বলেছে? কি? যে পৃথিবীর বুকে হ্যাঁ। হাসি খুশি জন্তু কি? আগে হাতি। হাতি হাতি কিভাবে? আগে ওই যে দুটো দাঁত কাটি থাকি। দেখেছেন আমার সময়, দেখেছেন আমার ছেলে বুদ্ধি। উপস্থিত বুদ্ধি তোমার ভালোই আছে। আগে হ্যাঁ। ঠিক আছে, এবার তোমার পাকা খাতায় নাম উঠবে, ঠিক আছে? আগে নাম লিখে দেন। নাম ঠিকানাটা আবার ঠিক ঠিক বলবে, ঠিক আছে? ঠিক আছে। বলো তোমার নাম কি? আগে তোমার নাম কি? আমার নাম হাবল। হাবল টাইটেল? মোটর সাইকেল। তোমার কি বংশ? মনে হয় নিবংশ। তোমাদের কি কুল? আমাদের লোক গুড়িয়ে কুল। তোমার কি জাতি? সপুটি কাটা জাত। হ্যাঁ, তোমাদের পদবী কি? আমরা যেখানে সেখানে পাই দিয়ে দিই। তা নয়, তবে তোমার রায় না ব্যানার্জি না ঘোষ না দত্ত? আমার মনে হয় আমরা সমস্ত দশতলায় সমস্ত সব মিক্সচার করে। মিক্সচার। ধ্যাৎ, আপনি পদবীটা বলুন তো। না না মাস্টারমশাই, আপনার কথাটা আমার ছেলে বুঝতে পারে না। হ্যাঁ। বলি, আমরা জাতিতে হচ্ছি মন্ডল, ওর একটা নাম আছে, ওর ব্যবহারের জন্য গ্রামের লোককে হাবল বলে। আচ্ছা, আপনাদের দুই বাপ বেটার ব্যবহার, হ্যাঁ। আপনারা গ্রামে থাকেন তো? এই যে আমাদের ব্যবহার দেখেন। হ্যাঁ। এই যে বাবা বিড়িটা ঠান্ডা কানে করতে আছে। বাগাল এটা স্কুলের মাস্টার আছে রে। মাস্টার খেয়ে বুঝুক যে আমরা কোন বংশের লোক। বাগাল বংশ দেখায় না। এ মাস্টারমশাই বলুন। আমরা হচ্ছি মন্ডল, হ্যাঁ। ওর একটা ভালো নাম আছে, হ্যাঁ। ওর নাম হচ্ছে হৃদয় মন্ডল। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই হৃদয়ে হৃদয়ে ওরে হৃদয়ে হৃদয়ে ওরে হৃদয়ে হৃদয়ে। হৃদয় মন্ডল। আগে হ্যাঁ। তোমার বাবার নাম বলো। কোন বাবার নাম বলবো? হ্যাঁ, তোমার বাবা কটা বাবা? দুটো বাবা। কি বলছে আপনার ছেলে দুটো বাবা হয়েছে? আগে এই একটা বাবা আর বাসুবাদ দিয়ে একটা বাবা। কি বলছে আপনার আগে ছেলে? হ্যাঁ, আমার বাবা মদ ভাত খেয়ে পড়িয়েই থাকে তো, আরে বাসুবাগ দিয়ে ঘুর ঘুর করতে কিন্তু জন্ম দিয়ে দিয়ে।
ওই জন্য আর এই আমার তোরে আলু বাছতে দিত হ্যাঁ। আর সেই ফাঁকে ওই বাসু বাসু ভাগে আলু বাছতে গিয়ে আমার মায়ের আপেল বেচে দিই। ঠিক আছে আপনি বলুন। মাস্টার মশাই ওর কথা আমি ওর জন্মদাতা হ্যাঁ। আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। পরাণ মণ্ডল। আগে গ্রামের নাম? আগে গ্রামের নাম কি? কি বলছে গ্রামের নাম? গুসকরা। কে? গুসকরা কৈলাস। গুসকরা কৈলাস। আগে পোস্ট অফিস? কৈলাস। থানা? থানা পুলিশ ঘুরিয়ে বেড়াইছে কৈলাসে। জেলা? আগে ওই থানাও কৈলাস। সব কৈলাস। আগে জেলাও কৈলাস। আরে তোমরা বীরভূম জেলায় বাস করো না, বর্ধমানে বাস করো না, মুর্শিদাবাদে বাস করো? না, পুরু বর্ধমান। পুরু বর্ধমান। বাবা পুরো বর্ধমান নয়, তবে বলো পূর্ব বর্ধমান। আগে হ্যাঁ পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান, ঠিক আছে? আগে হ্যাঁ। এই যে মশাই আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আচ্ছা আমরা ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করেছি, আপনি চলে যান। বাবা কিরে আমাদের বুড়ি গাইতে নিয়ে এসো। এই বুড়িঘাটি স্কুলে কি হবে রে? মানুষ করবো তাহলে কন্ট্রোলে চাল বেশি পাবো। ওরে বাগা তা বলে নাই, হবে তোর মতন গর্ধবকে পিটিয়ে মানুষ করবে মাস্টার এই কথাটা বলতে চাইছি। ও শোন বাবা কে? পড়াশোনা করে বাড়ি যেও, হ্যাঁ। আমি বাড়ি থাকছি বাবা। ঠিক আছে। এই যে সাত ভাই চম্পা জাগুরি জাগুরি। এই, আগে তাড়াতাড়ি ভাত দেন বাড়ি যাবো। চুপ করে বসো। আগে ভাত। স্কুলে পড়তে এসেছে, বই কই? আগে বই নয়, মুখস্থ তোমার। ও সব মুখস্থ। মুখস্থ। ঠিক আছে, তোমার পরে ধরা হবে। বসো। আগে তোমাকে পরে ধরা হবে। আগে হৃদয়ে হৃদয়। এই যে শোনো, কালকে পড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে, এই ছড়া শোন মুখস্থ হয় না। এই শোনা অমনি করে হেসো না। বাপরে সাদা মেয়ে তো সাদা কত দেখে। করবে ছড়া মুখস্থ হয়েছে, কই পড়ে শোনাও। এ পড়াশোনা বে দেখি পেটে ফেলাই না। বাপরে মেয়ের বেলায় খই নাই পড়া শেখাবে দেয়। হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খায়া দুটো সিং, তারা হাট্টি মাটিম টিম। মাস্টারমশাই এ তো কাল মায়ের পেট থেকে বেরোইল। তোর আত্মরি গিয়েছে তো। বাপরে মেয়ের কই নাই বুঝি। কান্না চড়ি দেবো তোর। আমাকে চৌধুরী করছে কি করবি? হরে কৃষ্ণ হরে হরে এইটুকু মাগি আমার কানে ধরে। হ্যাঁ হ্যাঁ মুখস্থ হয়েছে, হ্যাঁ। কই পড়ে শোনাও। ওই পুরো হাত দিকে তুই যদি ছড়াইতে বলতে পারিস, তুই যদি ছড়া বলতে পারিস, আমি প্রতিজ্ঞা করছি আমি গোপ কেটে দেবো। খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? ঘরে আছে হুড়োবেল, কোমর বেঁধেছে। এ যখন ছড়া মু জানি। গোপ কাট, হ্যাঁ গোপ কাট। এখানকার গোপ কাটবো না, ছিঁড়ে দেবো ধরে। আমার গোপ হ্যাঁ। আমিও দেবো তোর। কি? হ্যাঁ তোর চুল ছিঁড়ে দেবো। কটি তাল চটি। এ ছড়াগুলো আমি জানি তো। তুমি জানো? হ্যাঁ হাটিমা টিম টিম মাস্টারের মা পেয়েছে। মাস্টারের মা ডিম পাইতে গিয়ে কোথায় সারা দিন। এই যে বাবা হন্দল কুচকুচ, হ্যাঁ বলি খেচর আর রে বাচ্চ স্কুলে মেঝেটা বসে বসে তুমি খাল করে দিলা। ছড়া মুখস্থ হয়েছে আর হবার আশাও না। না ভাত মারতে গিয়েছে। এই যে খ্যাংরি ছড়া মুখস্থ হয়েছে, হয় না। ছাই করে কি নাম ওর? খ্যাংরি। নেরি খেংরির বাচ্চা, মাথায় আবার ফুল লাগিয়েছে। এই যে ছাই করে হয় না।
হয় বার আসাও নাই ফুললে হয় না ওর জন্য লিখতে পারলাম না। পারো না না ঠিক আছে তুমি কি দেখছো আগে ওরা এতদিন স্কুলে আছে আমি তো সারা বলে দিচ্ছি দেখেন। আরে দেখো তোরা বলতো হ্যাঁ? আজকে প্রথম স্কুলে ভর্তি করেছে পারুক আর না পারুক সাহস করে দাঁড়িয়েছে ছড়া বলার জন্য আর তোমরা সব ভাত খেতে এসেছো কই বলো দেখি বলো বাঁশ বাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই এতক্ষণ আমি স্কুলে আছি ওই মেয়েটা চোখ মেজে কই উফ, এটা ছড়া আগে হয় নাই নামটা চন্দ্রবিন্দু জানো হ্যাঁ কই বলো একে কে এক মাস্টারের লেংটি খুলে দেয় দিয়ে কে দুই মাস্টারের মায়ের কাছে শুই ওরা 3 4 12 মাস্টার যদি ভাত কম দেয় ওকে খুন করো সাবাস 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 ভাইলাই ভালো ছড়া বলেছো বাবা মাস্টার মশাই তোমাকে এইবার প্রাইজ দেবো মাস্টার মশাই কে? ওই ছাঁট হয় না স্কুলে ছাঁট কিসে ছাড় ওই পোল্ট্রির ছাঁট ও পোল্ট্রির ছাদ একটু বাটিতে দেন একটু জেডি খেয়ে আসি চাপ গিয়ে সিনে করে দেবো উল্টো পাল্টা কথা বলবে তো স্কুলে পোল্ট্রি ছাট খেতে এসেছে আসুন 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 আর কি করে আসবো মাস্টার? কি হলো গ্যাস ফুরিয়ে গেছে, কাঠে রান্না করতে হলো। আরে মন্টুর মা হ্যাঁ হাবো। হ্যালো তুমি এখানে কি পড়তে এসেছো নাকি আরে আমি এনে বলবো এই বয়সে তবে 10 গ্রুপে রান্না করি রে। ও তুমি রান্না হ্যাঁ তোমার শরীরে এমনি পড়া ছিল তা কি হয়েছে? স্কুলের ভাত খেয়ে তো মার হাতির মতো হয়ে গেছে এ আমি হাতের মতো হয়ে গেছি। বাবরে। তুই স্কুলে থাক, তুই আমার মতো এরকম হয়ে যাবি। তাই নাকি মাস্টার মশাই এদের কি সায়ায় পকেট আছে একবার আজে বাজে কেন কথা বলো তো? বলবি না। হ্যাঁ? মেয়ে ছেলেদের কোনো সায়ার পকেট থাকে না, বুঝেছিস? এই- একবার বাজে কথা বলবি না স্কুলে। এই স্কুল থেকে বাড়ি গেল হ্যাঁ। দিয়ে পুকুর ঘাটে যাচ্ছি এমনি করে সায়ার ফাঁকে হাত ভরছে ডিম বাড়ছে হাত ভরছে ডিম। হ্যাঁ কথাটা হাবল মন্দ বলেনি হ্যাঁ। তাই তো দেখছি আমি গুনে গুনে ডিম দিচ্ছি হ্যাঁ। বাচ্চাদের দেওয়ার সময় কেন বাচ্চারা সবাই ডিম পাচ্ছে না কি বলছেন মাস্টার মশাই? ওর কথা শুনে আপনি বলছেন? হ্যাঁ, বিশ্বাস করছি ছায়ায় যখন পকেট নাই হ্যাঁ। তাহলে পোঁদের ফাঁকে ভরে ভরে নিয়ে যায় উনি বাড়ি তাতেই পোঁদ এত মোটা হয়ে গেছে এ হাবল, তোর পোঁদ না কলস্টোর রে একদম উল্টো পাল্টা ভাষা বলবি না বলে দিচ্ছি। শোনো হাবল আগে এই ডিম কেন চুরি হয় হ্যাঁ। আজ থেকে এই ডিম বের করার দায়িত্ব তো তোমাকেই দেবে তুমি সার্চ ওরে করবে বাবা রে। তাই দিয়ে রান্না করে বাড়ি যাবে তুমি সার্চ করে দেখে নেবে। হ্যাঁ হ্যাঁ ছায়া তুলে পোঁদে আঙুল ভরে বার এ হাবল, তোর সাহস তো মন্দ নয়, তুই আমার পাছায় আঙুল ভরবি। তা ডিম ছেলের খাবার খেয়েছিস আর তোকে আমি ছেড়ে দেবো মনে করছিস? হ্যাঁ। তোকে চিৎ করে ফেলে হ্যাঁ। তোকে বুকে পা দিয়ে মানে তোর 7 কেজি মানে ধান হ্যাঁ, মানে- ভেঙে ছেড়ে দেবো। তা তুমি পারবা তুমি ধান ভাঙা দিন মেয়ে দি এ, ডিমটা এনেছেন বাচ্চা ছেলে দিনে দেখাচ্ছি না টেবিলে বসে আপনার জন্য তো হচ্ছে। আমি স্কুলে থাকবো না মাস্টার মশাই, আমি আজ থেকে স্কুল ছাড়লাম। ও ও তোমাদের চালে লাউ নাই লাউ বটে লাউ 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 নাই লাউ কিরম লাই দরকার? কিরম লাউ আছে তোমার আমার কাছে তো গোল গোল লাউ নেই, কবে আমার কাছে ঝুল্লা লাউ আছে। মাস্টার মশাই ঝুলিয়ে আছে তুলিয়ে খাও ওরে ঝোলা লাউয়ের মতো পাবি না মজা। হ্যাঁ। ঝোলা লাউ তোকে ধরিয়ে দেবো, হ্যাঁ। আমার বাড়ি যাস, তুলে তুলে খাবি। লাউ তো ঝোলা লাউ এনেন না যদি জালি লাউ থাকে দু একটা পাঠিয়ে দেন বাচ্চাটা খাবো বলছে মাস্টার শোনো আজকে টিফিন আগে তোমরা তো লেখাপড়া করতে আসুনি ভাত খেতে দিয়েছো আগে হ্যাঁ আস্তে আস্তে যাবে ধীরে সুস্থে কলতলায় সাবান আছে ভালো করে হাত পা ধোবে হ্যাঁ। বাসন ভালো করে ধোবে খেতে বসবে যাও ঠিক আছে টিফিন, টিফিন, আমি টিফিন। আমি গরম জলে হাত ধোবো গরম জল কোথায় পাবে ওই পেটটা ফিরবো ধুয়ে এলো। যাও 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 এই যাবি না পুলিশ ও যাবে না অফিস ঘরে নিয়ে যাবো একটা অঙ্ক বোঝাবো কি বুঝাবেন অঙ্ক আমাকে একটা বুঝিয়েন তুমি বুঝি শামুক পূজা হয়ে গেছে তোমাকে বুঝতে হবে না খেতে এসেছো খেতে যাও আমি অঙ্ক জানি তো কে 3 কে 3 মুতি সারা দিন
ফুলি খেতে গেলে আমি যাবো। ফুলি এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন বেশি ভালোবাসি বলো তো? কেন মাস্টারমশাই? প্রতিদিন তোমাকে 2টো করে ডিম আমি কেন খাওয়াই বলো তো? কেন? ফুলি তোমার দেহ তো নয়, তুলোর বস্তা। লাগছে মাস্টারমশাই। চুপ, খেপি ডিম খাবি না? হ্যাঁ খাবো তো। ফুলি তুই আমার হ্যাঁ তোর গাল তো মন্টুর মা একটু নুন চাইছে, দিচ্ছে না। বলছে আমার বোঙাই ডিম বার করে নিবি, ডিম নুন নেবো। দেন গো হাবলকে একটু লবণ দেন। দেবে যা ঠোঁট তো নয় টিয়া বাকি চুপ। ডিম খাবি না? খেপ ডিম ডিম খাবি না? হ্যাঁ খাবো মাস্টারমশাই। ডিম তো পরে খাবি। কি ব্যাপার, ডিমে ঝাল লেগেছে না কি রে? হু কইছে কেন? কি ব্যাপার মাস্টারমশাই? কি ব্যাপার? মাস্টারমশাই ডিম খাওয়াইছি। ও ডিম খাওয়াইছেন? ডিম ও খাওয়াইছি ডিম খাইছে না? না হ্যাঁ তো ডিম খা না। আমি ডিম খাবো না। দেখ আমরা জীবনে ডিম পাই না, তুই খাচ্ছিস না। আমি খাবো না। ওই জন্যই কপাল, কেউ পাই না কেউ খাই। মাস্টারমশাই ও খাবে না, আমাকে দে। তোমার ডিম ওই রান্নাঘর আছে, রান্নাঘর আছে, রান্নার লোকে তোমাকে ডিম দেবে। তুমি যাও। আমাকে দিলে বাচ্চেন। দাদা হাবল, আমি তোর সাথে যাবো। প্রতিদিন 2টো করে ডিম খাওয়াই এমনি এমনি। একদম চিৎকার করবি না। পরীক্ষায় নাম্বার বেশি দেবো, পাস করিয়ে দেবো। চুপ, আমার কথা মতো চলবি। কাঁচাই কাঁচাই আই বলছি। এটা কিরকম হইল? এটা কিরকম হইল? খাবে না জোর করে? হাবল, কি রে? ওই মাস্টারমশাই ভালো না। কেন? ওই মাস্টারমশাই আমাকে ডিম খাওয়ায়নি। তবে ওই মাস্টারমশাই আমার ইজ্জত নিচ্ছিল। সেটা আবার কি জিনিস রে? বুঝতে পারলি না? না ওই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। তো ওটা বাড়িতে রেখে এসেছিতে পারি নাই। যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে ধৈর্য বেরোনোর দরকার কি? আরে তুই বুঝতে পারছিস না? হ্যাঁ। ওই মাস্টারমশাই হ্যাঁ জোর করে হ্যাঁ। আমাকে নষ্ট করতে যাচ্ছিল। যা আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করতে পারলাম না, আর মাছটা নষ্ট করে দিচ্ছে। হাবল বদমাশ। হাবল তুই ছাড়বি বুঝবি না, তুই বাচ্চা আমি ছেলে ছাড়বি না, বাবা। মাস্টারমশাই। তুই বাচ্চা, এসব ব্যাপার তুই বুঝবি না বাবা। আমি বুঝবো না। এই মাস্টারমশাই প্রতিদিন ওরম করে, ছাড়বি না। খুব বদমাশ এই মাস্টারমশাই। পুলিশ পুলিশ! হাবল, এ কি করলি হাবল? এই 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 বাগাল, এই করবি কি রে? আমার নাম হাবল, উল্টো পাল্টা কিছু চালিয়ে দিয়েছি সাবল। ওরে শুয়োর, ওরে মাছটাকে খুন করে দিলি। না মাস্টারমশাইকে খুন করেনি ও। হ্যাঁ কাকা বাবু, ওর কোনো দোষ নেই। ওই মাস্টারমশাই ভালো নয়, জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। হাবল না এলে আমার সব শেষ হয়ে যেত। তার জন্যে ওই মাস্টারমশাইকে ও খুন করে ফেলেছে। বলো হরি চুপ চালিয়ে দিই। শুয়োর। না মা, এ কথাটা আইন মানবে না। এবার পুলিশ আসবে আর আমার ছেলের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। ওর ফাঁসি হবে মা। হাবল বাবা এই মুহূর্তে কেউ নাই, পালা বাবা। বাবা, পুলিশ! এখান থেকে পালিয়ে যা, পুলিশ আসবে বাবা। হাবল পালিয়ে যা, পুলিশ আসবে। এ মা মারে, ওরে দরজা খুলে দেখে তোরে হাবল এসেছে। দরজা খুলে দেখে মা তোর হাবল এসেছে। এ মা আই দেখো, মেঘনা চাইতে জল। কে এসেছে জানো? কে এসছে? একবার দেখো গিয়ে কে এসেছে। এ কে এসছে ঢোপি? ওগোই আমার ছেলেই এসেছে। আমার ছেলেই এসেছে। আমার ছেলেই এসেছে। এই যে ভাষাটা বললি ভুলে ভাটকা বলবি না। কি হলো? ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না। কি বলছিস? ছেলে আমার না, ছেলে পঞ্চায়েতের। পঞ্চায়েত 3 মাস থেকে ইঞ্জেকশন দিচ্ছে। আশা কর্মী না পেটে হাত বুলিয়ে দিচ্ছে। ছেলে পঞ্চায়েতের। এ মা দরজা খোল। হ্যাঁ বাবা, খুলি খুলি খুলি। এক পেট মদ গেলে সব পাঠলছে, তোকে দাঁড়াতে পারে না।
সোনা বলিস না রে, কেন বাবা? মেয়েগুলা কানে গড়িয়ে ঝুলিয়ে মেজে দেবে। দু একটা মেয়ের আবার কানে পুঁজ আছে, গন্ধই মজিয়ে যাবে। ওরে আমার ধন রে। ওটা আবার কি জিনিস রে? কেন? হ্যাঁ, 7 রাজার ধন। ও আমি 7 রাজার ধন। তুই আমার একটাই ছেলে। আমার আর কেন হইল না রে? কেন বাবা? বাবা মদ খেয়ে আর ছেলে করতে পারে নাই নাকি? ওরে কি রে? তুই আমার একটা মাত্র সন্তান রে। আমি তো শয়তান। ওরে সন্তান সন্তান। হ্যাঁ আমি সন্তান। আরে বাবা আছে বাড়িতে? হ্যাঁ রে, হ্যাঁ বলতেই ভুলে গেছিলাম। হ্যাঁ। জানিস বাবা, কে? তোর বাবা এক পেট মদ গিলে এসেছে। দিয়ে আমার সাথে কি ঝগড়া করলো, আবার আমাকে দম দম করে মারলো রে। আরে আর মারছে। তোকে মেরে যা। হ্যাঁ। তোকে কবে বলেছি, কবে বলেছি ও বাবার দরকার নাই, বাবাকে বিষ দিয়ে মেরে দে। এই, কে? আমি যদি তোর বাবাকে বিষ দিয়ে মেরে দেই, হ্যাঁ। কাকে বাবা বলে ডাকবে? বাবারে বাবা হবার ই কি বলছে? বাবা হবার লেগে কৈলাসে কতজনা ঘুরে বেড়াইছে। এই, কৈলাসে কে ঘুরে বেড়াচ্ছে? ওই তো বাসু বাগ দিয়ে বাসুরা ঘুরে বেড়াইছে, বলছে তোর বাবা মরলেই আমি বাবা হয়ে যাবো। বাসু বাগদি তোর বাবা। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু কি বাবা জানিস? কি বাবা? ওইটা তোর বন্ধু বাবা। ও, ওটা বন্ধু বাবা। হ্যাঁ। ওই তো বাবা হবার লেগে ঘুর ঘুর করছে। ওই দেখ, কেমন পা টলছে দেখ। পড়ে যাবে রে। মার মারলো রে আমাকে। আন্ডা মানে মুচ্ছে না তো, এরা মানুষ না জানো আর বল দেখ ভয়ে পালাইছে। দেখ ওই যে তোকে দেখলেই ভয় করে, তাছাড়া তো কাউকে ভয় করে না। একবারে গোপেনপুর পাড়িয়ে গিয়ে। হ্যাঁ। হ্যাঁ বুড়ো এদিকে এদিকে ভয় আছে, আর মদ খেয়ে লটো বটো করছে। হাবল, এই হাবো। আমি তোর বাবা। বাবা চেহারা দেখো, আমি ববু এইবার পেতানি খাবো। এমন মার এর জন্য মান সম্মান থাকছে না রে। কেন বাবা? তোকে কবে বললাম ওকে মেজে দে, মেজে দিলে তো লাভ হইতো। আবু তো মানে এই পঞ্চায়েতে যাবি, দরখাস্ত দিয়ে দিবি, 1 মাসের মধ্যে বিধবা ভাতা রান্নি 1000 টাকা করে পাবি। ও ঝামেলা কেন রাখবি? ও কথা বলতে নেই বাবা, ও কথা বলতে নেই। হ্যাঁ? এটা মদ গিলে এসেছে তো, হ্যাঁ। খুব শাসন করবি, হ্যাঁ। খুব মারতে যাবি, হ্যাঁ। কিন্তু আস্তে আস্তে মারবি। ও মারতে যাবো, মারবো না। না মানে আস্তে মারবি, জোরে মারবি না। পুরো হয়ে গেছে তো, মরে তো যাই যদি। তুকেই খাকত দিতে মনে হয়। আয় বুড়ো খামার কপাইলে কপাল দেখো, মনে স্টোরের চাতাল একবারে আলু মেলা হবে। হাবল, আমি তোর বাবা। বাবা বাবা তুমি মদ খেও না বাবা, মদ খাবো না। তোমার জন্য আমার মান সম্মান থাকছে না বাবা। কেন 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 কেন? প্রত্যেকটা ছেলে বিলে বলে কি বলছে? এই মাতালের বেটা। হ্যাঁ ওই তো নিমাই যাবার বাং নাই। এই নিমাই কি বলছিল রে? হ্যাঁ নিমাই কি বলছিল? নিমাই বলছে তোর বাবা যা মদ খেয়েছে, হ্যাঁ। তোর বাবা বেশি দিন বাঁচবে না, আমাকেই তোর বাবা হইতে হবে। ওরে বাগাল, হ্যাঁ। ওই নিমাইয়ের সঙ্গেই তো আমি খেয়েছিলাম। আহ! নিমাইয়ের সঙ্গে খেয়েছিলাম। ওই খয়ে তোমাকে মারবার তাল করছে বাবা। হাবল, ওরে বাবা মদ যারা খেয়েছে হ্যাঁ হ্যাঁ তারাই একমাত্র মদের মর্মটা বুঝে। তো গন্ধ হবে না, সকালবেলা উঠে যে মদ গিলে এসেছে। মনে হচ্ছে মুখে কুকুরে হেগে দে রে। হাবল, বাবা মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? এই এলাকা সব জমি গেল আমার। আর কোনো জমিতে মুতার জায়গা নাই, আর সব আমার। এদিকে বেলায় ভালো আছে। ওরে হাবল, বাবা গো, হ্যাঁ বল। বাবা গো, মদ এমন একটা জিনিস হ্যাঁ একমাত্র ওই নিমাই কিনছে, হ্যাঁ নিমাই জানে। হ্যাঁ তুই যতদিন মদ না খাবি হ্যাঁ। ততদিন মদের মর্মটা তাই বুঝবি না। তা শোন বেটা, বাবা মদ কি জিনিস? কি? তুই ছেলে হয়ে যদি আমার সামনে হ্যাঁ হ্যাঁ 1 কাপ মদ খেয়ে তুই খাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছি? হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি। আমার মাথায় হাত দিয়ে বলো। আজ তোর মাথায় হাত দিয়ে বললাম, তুই ছেলে হয়ে মদ খেয়ে দেখাইলে আমি জীবনে মদ খাবো না। যা। এ আমল, ওই মাতালে কথা বিশ্বাস করিস না।
বকি না। ওরে মানুষ মানুষ জিদ দিয়ে সব পারে। ও যদি জেদ করে তা মাল ছেড়ে দিতে পারে। জিদ করবে কি করে? ও মায়ের মাথায় হাত দিয়ে বলো। আরে তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম তুই আমার সামনে মদ খেয়ে দেখালে আমি জীবনে মদ খাবো না। যা। খাবে না তো? খাবে না? খাবে না? না। কি করছো এটা? কে? ওটা কি? এই মদ। হ্যাঁ। এ মদ খেয়ে নেশা হয়? হ্যাঁ, নেশা হয়। ওসব বদমাশি বুদ্ধি। বদমাশি বুদ্ধি। মদ খেয়ে নেশা হয় না, বদমাশি বুদ্ধি। মদ যখন কিনে আনবে তখন লুকিয়ে লিগিয়ে বাঁশতলায় নেই পুকুরে গাবায় লুকিয়ে লুকিয়ে খাবে। আর যদি কোনো মাস্টার ফাস্টার আছে তো লুকিয়ে দেবে, এই মাস্টার আসছে মাস্টার আসছে। আর যেই দুধ খাওয়া হয়ে যাবে তো যদি মাস্টার আসছে তখন বলবে আমার ইয়ের মাস্টার। ওরকম মাস্টার আমি কত দেখলাম, আমার ইয়ের মাস্টার। এই যে বাবা, বাবার সাথে মদ খেয়েছে, গিয়ে যেখানে মেয়েগুলো আছে সেইখানে গিয়ে এমনি করছে। যেই পুলিশ দেখেছে আর মাতাল সোজা, মাতাল তখন বদমাসি বুঝলি নাই। বল আমি তোর বাবা রে। বাবা মদ খেয়ে নেশা হয়, এই মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো। কি বলছিস? ওই মদ খাস না বাবা, ও বিচ্ছিরি জিনিস খাস না বাবা। ঢপে মদ খেয়ে নেশা হয় না রে। ওই দেখ একটা মাতাল ঘরে ছেলেটা আমার মদ খাস না। আমার মতন হবে। হ্যাঁ আমি বাবার ছেলে নাকি, হ্যাঁ? ওই জন্য বাবারও চুল নাই আমারও চুল নাই, বাবার অরিজিনাল ছেলে আমার। তোমার কি না? ওরে বাগালুটা তো বংশগত রে। আর বংশগত, মাথায় চুল না কিন্তু বকগুলো ঝাক্কু মুখ। মদ খেয়ে নেশা হয়। বলছি খাস না। ওরে খেইলু দেখ বাবা। হ্যাঁ বাবা। বাবা গো। হ্যাঁ বল। বাবা মদ খেয়ে নেশা হবে নাকি? হ্যাঁ বল। হ্যাঁ বল, সবটা খাবি না আমি তোর বাবা, তোমার লেগে রাখবি। মারে চলে গেল রে। ওই চলছে বাবা। আমার চলে গেল রে। ওই না মদ খাস না। মারে মা কালী পুজো পাঁটা ভুঁড়ি ভাজা নাই, একটু মুখে দিয়ে মারে। মুড়ি ভাজা থাকে, শেষ হয়ে গেছে। মা তো নুন দে, নুন নুন। নুন কি করবি রে? ও বাবা। বাবা হ্যাঁ বল। বউ হ্যাঁ বউ। বাবা বাবা এ দারুণ জিনিস গো। বাবা বুড়ো বুড়ো মেয়েগুলোকে আই বড় লাগছে। বললাম ছেলেটাকে মদ দিও না। ওই দেখো নিজে যেমন মাতাল, ছেলেটাকে মাতাল তৈরি করছে। তুই বকিস না বোন। ওরে বাবা রে, ওরে হাবল, আমি তোর বোন নাই রে, আমি তোর মা রে, আমি তোর মা। বাবা গো, বাবা এ দারুণ জিনিস গো। বাবা বোতল বোতল খাবো। বাবা হ্যাঁ বল। বাবা তুই আমার একমাত্র ছেলে, যে আমার কথা রেখেছিস। হ্যাঁ আমার সামনে তুই মদ খেয়ে দেখাইলি, দেখাইলাম। আর আমি তোকে মাথায় হাত দিয়ে কথা দিয়েছিলাম কিন্তু মদ খেয়ে দেখাইলে আমি জীবনে মদ খাবো না। তাই আজ থেকে হ্যাঁ ওই মদ আমি জীবনে ছবো না। আজ থেকে মদ আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলাম, আর আজ থেকে আমি মদ ধরে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম। কি বলছিস? বাবা বাবা গো, বাবা মদের দাম কত বাবা? বাবা হ্যাঁ কাউন্টারে 155, 55। বিলাকে 90। কেন এত দাম বাড়লো কেন? ওই যে ওই তোর আমার মতন ডেলি মাতাল বাড়ছে, মদের দামও বাড়ছে। মদের দামও বাড়ছে। হ্যাঁ। বাবা হ্যাঁ বল। মদের দাম বাড়বে না। কেন? এতে কি লেখা আছে? বাবা জেডি জেডি জেডি। কি লেখা আছে? আমোদপুরের জেডি। জেডি। হ্যাঁ। জে মানে কি? তা তো যাই না বাবা। জে মানে জানুয়ারি, আচ্ছা আচ্ছা আর ডি মানে ডিসেম্বর। আচ্ছা। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও। ইংরেজি মাসে নতুন বছর, নতুন মাস জানুয়ারি, আর
আর ডিসেম্বর শেষ, মানে সারা বছরটাই খাও। তাহলে যে ডিল লিখে থেকে যায়নি, মানে জানুয়ারি থেকে ডিসেম্বর সারা বছরই চালাও, সারা বছর পেট ভরে চালাও। হ্যাঁ বাবা খাই নেবো। বাবা, হ্যাঁ বাবা, বাবা গো, হ্যাঁ বল। এই মদ, হ্যাঁ এই মদ কেন দাম বাড়ছে বলো দিনি? ওই ওই ওই, আমাদের মতো পেঁচো মাতাল বাড়ছে না, মাতালদের কোনো ইউনিয়ন নাই। এই মাতালদের আবার ইউনিয়ন কি করে হবে রে? পুলিশদের ইউনিয়ন আছে, হ্যাঁ আচ্ছা নেতাদের ইউনিয়ন আছে, আচ্ছা লেবারদের ইউনিয়ন আছে, হ্যাঁ আচ্ছা মাস্টারদের ইউনিয়ন আছে, আচ্ছা ডাক্তারদের ইউনিয়ন আছে। আচ্ছা মাতালদের ইউনিয়ন নাই বলে হ্যাঁ। সারা মদের দাম বেড়ে যায়। ওরে বাগাল মাতালদের ইউনিয়ন কি করে থাকবে রে? আমি যখন মদ ধরেছি, হ্যাঁ আজ থেকে আমরা ইউনিয়ন করবো। কি সব করলাম গো। হ্যাঁ। এই ইউনিয়ন কি করে করবি? এই হ্যাঁ? আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। একদম রাইট কথা বলেছি বেটা। এই সরকার ফ্রিতে চাল দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে, ময়দা দিচ্ছে, দিচ্ছে কন্ট্রোলে, চিনি দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে ছোলা দিচ্ছে, দিচ্ছে। আর মাতালটা কি হরিদাস পাল? বাবা, বল বাবা। আমরা বলবো এবার ভোট দিলে হ্যাঁ। প্রত্যেক মাসে হ্যাঁ। 5টা করে জেডি দিতে হবে, জেডি এ বাগাল কন্ট্রোলে কন্ট্রোলে। আমরা যত মাতাল মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা, বাবা এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা 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 কোনোদিন ভাবলো না এই মাতালদের অবস্থা। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের অবস্থা। আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা, বাবা বাবা মদ, হ্যাঁ মদ, আরে খাস না বাবা, আর মদ খাস না। এই তো বকিস না। এই এই আজ পুজোর দিন। হ্যাঁ, এই গঙ্গা, এই গঙ্গা। কি বলছো গো? না তুমি বলছি বলে তো বলছি। এই ওটা তোর মা, আমি ধমকাইছি। হ্যাঁ হ্যাঁ তুমি এই গঙ্গা, এই কি হলো? আজ আমাদের কালী পুজোর মেলা চলছে, হ্যাঁ কমিটিরা গান করেছে। আমার 5টা নাই 10টা নাই, একটা মাত্র ছেলে, সেই ছেলের আশা পূর্ণ করতে হবে। বাবা মদ। ছেলে যখন মদ খাবে, হ্যাঁ, হ্যাঁ। মদ আমি দুবই। লক্ষ্মী ভান্ডারে 500 টাকা তুলেছিস, তার মধ্যে আমি 300 বাই করে নিয়ে গেছি। 300। এখনো তোর কাছে আছে 200। বাবা, হ্যাঁ বাবা, বাবা মদের টাকা চলে আসছে। এই দেখো বাবা, দাঁড়া। বাবা এই বাবা তোমার বন্ধু। এই তো, হ্যাঁ বল। এর নামে বাসু, বার করো না হাসু, সব গুনাশ হয়ে যাবে তাইলে। হ্যাঁ বল। বাবা, এই বাসু তোকে টাকা দিতেছে না, তোর মাকে দেখতে এসছিল। খোল বানিয়ে। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা তুমি এবার ভালো মেয়ে বিয়ে করবা, হ্যাঁ, কিরকম? যেমন এমন মেয়ে বিয়ে করবা হ্যাঁ। যেন দুধ ডাললে মদ বেরিয়ে। দেখো দেখো মনে দেখো কি বলছে দেখো, বলবি না ঢপে। বলছে দেখো ছেলে। লক্ষ্মী ভান্ডারে টাকা তুলেছিস 500, আমি নিয়ে গেছি 300, এখনো তোর কাছে আছে 200। 200 টাকা দে, আমার বাপ বেটাটা খাবো, সারা রাত মদ খাবো। হ্যাঁ গো, এই, তুমি আমাকে বললে না 300 টাকা বের করে নিয়ে চলে গেছো সকালবেলা। এই, আমার বাড়ি, আমার ছেলে, মালিক আমি। রোদে দাঁড়িয়ে কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আমি 500 টাকা তুলে নিয়ে এলাম হ্যাঁ। লক্ষ্মী ভান্ডার থেকে, হ্যাঁ। আর 300 টাকা নিয়ে গিয়ে মদ গিলে এসেছে। হ্যাঁ। আবার 200 টাকা কুটুম জন এসেছে খরচা করতে
পরব দিন মদ পাবে না? না বাবা, আমি না, আমি তোর বাবা বেঁচে আছি। দাঁড়াই ঢপিকে যত এই গেল টাকা দিবি না? না বললাম তো দেবো না। এই হারাম জাদি, কি হারাম জাতি? আরে কি বলছিস? তোমার কাছে শিখছি তো। তা তুমি বলছো ছেলে বলবে না? এই যা মাতালে বেটা মাতাল হবে, মাস্টারের বেটা মাস্টার হবে, নেতার বেটা নেতা হবে। তা তুমি গাল শিখুছ, আমি শিখবো না? কে? আমি টাকাটা বাই করার লেগে তোর মাকে গাল দিছে। গঙ্গা গেল টাকাটা দে। বললাম তো টাকা দেবো না। টাকা দিবি না? টাকা দেবো না, হ্যাঁ? 1 টাকাও দেবো না। দিবি না? মদ কিন্তু টাকা দেবে। বাবা এইটা কোথাকার টাকাটা? লক্ষ্মী ভান্ডারের। গেল লক্ষ্মী ভান্ডার টাকা তোর বাবার টাকা? তা আমার টাকা তো। এই আধার কার্ডে কার নাম আছে? কেন আমার স্বামীর নাম আগে, ভোটার কার্ডে, আমার স্বামীর নাম, রেশন কার্ডে, আমার স্বামীর নাম। স্বাস্থ্য হাতি, স্বাস্থ্য হাতি লয়, স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য সাথী, হ্যাঁ তা তো বাবার আগে নাম। হ্যাঁ। তাহলে বাবাকে আগে দিয়ে তবে তুলবি। তোর বাবার নাম থাকতে পারে আগে, তোর বাবার কোনো এখানে আইন নেই। ওই জন্য আমাকে তো লক্ষ্মী ভান্ডার মেয়ে ছেলেকে ঢুকিয়েছে, বেটা ছেলে থাকতে হাবো। আমাকে দিয়েছে। শোন, এবার ভোটে আমরাও বলবো আমাদের নারায়ণ ভান্ডার লাগবে, তাহলে আমরা ভোট দেবো না। ওই দুয়ারে সরকার যেদিন বসবে, ওই তুই মদের বোতল নিয়ে গিয়ে একদম বলবি নারায়ণ ভান্ডার টাকা দাও। চপ, এই টাকা দে। বললাম তো টাকা দেবো না। এ গঙ্গা, রাত হয়ে গেলে দোকান বন্ধ হয়ে যাবে, বাপ বেটাতে মদ পাবো না। শোনো, তোমাদের বাপ বেটা দুইজনের জন্য আমি পয়সা দেবো না, 1 টাকাও দেবো না। টাকা দিবি না? না দেবো না, দিবি না? দেবো না, দেবো না, দেবো না। তবে রে হারাম জাতি। বাবা কালো পুলিশ, বাবা কালো পুলিশ, বাবা কালো পুলিশ। বাগাল পুলিশ লয় রে। হ্যাঁ গো, মেয়ে ছেলে পুলিশ সামনে হয়েছে এখন। আরে কে গো? ওইটো তোর মায়ের ছোট বোন, আমার শালি। বাবা মাসি, তোর মাসি। বাবা মাসি। তুই আমাকে চিনতে পারলি না? বাবা মাসি, আমার চোখে কি পড়েছি? কি বলতে? বকিরে চশমা। বলে হারি মাসিমা, ওই যে হয়ে তো চল। তুই আগে বল তোর মাকে মারলি কেন? আমার মা লয়, ও ডাইনি, ডাইনি? ও রাক্ষসী। ডাইনি? এ মারবি না, গায়ে হাত দিবি না। কি করবে কি তুই? কি করবে কি? হ্যাঁ ঠিক আছে, বুঝলে। বাবা, হ্যাঁ তুমি মারলে কেন? বাবা, বাবা মাসি রং কেমন সাদা পাড়া গো। ওরে বাগাল কলকাতায় থাকে, তাই নাকি? অনেক টাকা রোজগার করে। তাই নাকি? হ্যাঁ। বাবা, হ্যাঁ। তুমি মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলে ভালো। কি? ওরে আমার বয়স শুনছে, মাথার চুল উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ। তোর মাসির মতন ইয়াং মেয়ে আমাকে বিয়ে করবে? তা তোমাকে ইয়াং হইতে কতক্ষণ? কি করে হবো? এই জ্যৈষ্ঠ মাসে ঘাস পাত খাইয়ে দিতাম, তোমাকে ইয়াং করবি তারাই। হ্যাঁ তুমি মারলে কেন আমার দিদিকে? মারবে না? হ্যাঁ মারবে কেন? মারলে কেন বলো? এই কেন মারলে তুমি? হ্যাঁ, এদিকে ক্ষমতা ভালো আছে, যেই মারতে লেগেছে পকার পেরিয়ে গিয়েছে, এদিকে মুখ জোর করছি। মারছি ভালো, তুমি পালা যাবো, আমাকে বসাই থেকে করবো, আমি একা হই, আমার ভয় লাগিয়ে। বাবা বাবা, তুমি একা হয়ে ভয় লাগিয়ে। এদিকে গাছে উঠে বলছে হনুর মতো। বাবা, ওরে ঝেড়িয়ে ও জায়গায় বসে নিচে। বেশ করেছি, কি বেশ করছে? বেশ করেছি দিয়েছি। মারছি দেখো, কি বেশ করছে? এই, হ্যাঁ, বেশি কিছু করলে না ঠিক করে ফেলে মুখে মুখ দেবে। বাবা লাগতে আসবে না আমার সঙ্গে। বাবা, তোমার শালি তোমার মুখে মুখতে দিচ্ছে।
তুমি পাচ্ছ না তোমার শালিকে চুপ চুপ করাইতে দেখতে দেখি হ্যাঁ, বলতে চুপ বলতে করাইতে পারবে পারছো? বলবে না কি করবে কি হ্যাঁ? এই লড়াই করবে আমার সাথে লড়াই করবে চলে এসো মারিস না রে ওই দেখ ওর বাবাকে মারছিস ও বাবা হাবল বাবা হাত পা সব চালাইছি গো চালাইছে ফাইটুং তোর বাবা পারে কি বলে দেখি দেখি তুমি কি বলে দেখি হাবল ও আজকে তো মেরে ফেলেছি পায়ের বানানো তো চটাম করে মারা দরকার এদিকে বেলায় ভালো আছে মেরে ফেলেছি বেটা মারলে কেন কিসের জন্য মারলে খমর ভালো মোরাইন দুলিয়ে খমর কই মোরাইন দুলিয়ে খমর কইছি হাবল ছাড়বো না হ্যাঁ শালিয়ে এই শালি বাবার 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 বলছে তো বাবার শালি বাবা বললাম না তোর মাসাই উল্টো পাল্টা কথা বলবি না আমাকে মাসি কোন মধ্যে বহ দে কয় টাকা লাগবে তোর কয় টাকা লাগবে কি রে বাবা বল না মাসিকে বিয়ে কর ক টাকা চাইছে শোন বেটা হ্যাঁ ও কলকাতা থেকে হ্যাঁ। মোটা টাকা রোজগার করে হ্যাঁ। আর সারা রাত তো মেলা চলছে হ্যাঁ। গান চলছে কালী পুজো কালী পুজো আয় দু বাপটা 2 বোতল নিয়ে নে দু বোতলে হবে তার কত র দু বোতলে হবে তার কত নিবি দুটো মদের দোকানের দাম দিইলি তুই বাপ বেটায় দুটো দোকানে ঢুকে বসে থাক সারাদিন মুখে লাগিয়ে বই থাকবে আর ঘর থেকে বেরোতে হবে না এই টাকা লাগা মা না জান না কি করে আমি আই হ্যাঁ বল নিয়ে লে হ্যাঁ বাবা 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 মাসি ভালো গো হ্যাঁ বাবা হ্যাঁ। মাসি কি বল আমাদের এখানে থাক কেন আমাদের এখানে থাকলে তো তোর ভালো হবে কি ভালো হবে বল ওই যে আমার বন্ধু বাবা আছে কে ওই বাসুর আদির সঙ্গে বিয়ে দিয়ে দেবো বাসুবাক্তি এমনই তোর মাকে দেখতে 3 বার আসছে তোর মাসি যদি থাকেও সারাদিন ঘর দুয়ার ছাড়বে না তাহলে আমাকে 100 টাকা দিয়ে দে টাকা আমাকে বুঝিয়ে দেবে তো এই দিদি দিদি তোকে ছেলে রাতে স্বামী রাতে পড়ে পড়ে মার খেতে হবে না আমি কলকাতাতে বড় ব্যবসা করি তো আমার সঙ্গে থাকবি না হ্যাঁ বল না রে, আমার এইবার আমার পুরুষত্ব জেগে গেছে দেখ কমন্তি দেখ। এ শালিয়ে কি বলো শালি বাবার 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 বলছে তো বাবা শালি বাবার শালি কালী পুজোতে তোকে নিমন্ত্রণ করি নাই বিনা নিমন্ত্রণে আমার ঘর ঢুকেছিস বেশ করেছি আমার একমাত্র ছেলে তার গায়ে হাত দিছিস বেশ করেছি আমার গায়ে হাত দিছিস অত যদি টাকার গরম কি আর ওই চেহারার গরম তাহলে দিদির হইয়ে লক্ষ্মী ভান্ডার টাকাটা ফেলে দে দিদিকে নিয়ে গিয়ে কেটবা কেন আমার লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা কি বলছে তোমাকে দেবে কেন আইন দেখাই না এই তোকে মদ খেতে দেবে এই মদ খেতে দেবে না তো দুধ খেতে দেবে লক্ষ্মী ভান্ডারে সব বাবার আগে নাম আধার কার্ডে বাবার নাম ভোটার কার্ডে বাবার নাম ওই ল্যাং টু প্যান না প্যান কার্ড প্যান কার্ডে বাবার নাম কি তাও দিবি না তুই 1 টাকা দিবি না আমি তো বলা তো 300 টাকা না বলে বের করে নিয়ে চলে গেছে 200 টাকা পড়ে আছে ওই 200 টাকার মদ গিলবে বাবা আমি বললাম না আমার সঙ্গে চল এই তুই সই খাওয়া লাগবো তোমার এক পয়সা দিবি না চল আমার সঙ্গে না রে আমি ওকে ছেড়ে যাব না রে বাহ বাবা বড় বাবু আমি আমার স্বামীকে ছেড়ে আমার ছেলেকে ছেড়ে আমি কোথাও যাব না রে বাবা কি রে? বাবা এই দেখো আরে হ্যাঁ বড় বাবুকে অন্য ঘর যেতে দেখছি না হাই আমি বকু না বাবা বল না হ্যাঁ রে আমার ছেলেকে ছেড়ে আমার স্বামীকে ছেড়ে আমি ভালো কোথাও যাব থাকবি না দিদি আমার কাছে শোন না যা 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 কি লাই না দিদি তোরা আমাকে তাড়িয়ে দিচ্ছিস যা 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 আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ বেশ তোমরা দুজনে মিলে যখন আমাকে তাড়িয়ে দিচ্ছ যাবার সময় আমি একটা কথা বলে যাচ্ছি এই ভিটে ছেড়ে চলে যাচ্ছি এই ভিটেতে আর কোনোদিন আমি পা দিতে আসবো না এই যাও আমার শেষ যাও এ যা যা ও
দরকার হলে বাবা কি করে থাকবে রে? মা চলে গেল, মাসি তুই থাক কেন? হ্যাঁ যা যা যা। বাবারে তোর পুঁতের চেহারা কত, বাবরে কটা। কটা টাকার লেগে গরম দেখাইছি, কটা টাকার লেগে গরম দেখাইছি। বাবরে চুলি আবার না, ঠিক আছে বলছি ভুলেও এ বাড়ি ঢুকিস না। হ্যাঁ হ্যাঁ, এরপর যেদিন আসবি ঠিক আছে। হারামির বাদ হারামি বললাম, কি বললি? হাতটা দিবি আমাকে। এ বাকাল, তোর মাসি যখন আমাকে বসাইছে তো তুই যোগ্য ছেলে, শক্ত ছেলে, ধর রে। আমার তলা মালা সব বেদনা ধরিন দিলে। দেবে না, তুমি যেমন সেই রকম তো আমাকে ধরে মারছে, আমি কি করবো? বাবা গো বাবা, মা চলে গেল, তুমি আবার বিয়ে করো। এ বাকাল, কি গো? তোর মাসি তো আমাকে ল্যাংটো করে গেল, এই বুড়ো বয়স আর বিয়ে হবে? না না, অন্য কাউকে করতে হবে না, হ্যাঁ, আমাকে বিয়ে করো, আমি তোমাকে করি। এই শুয়োর, আমরা দুজনে বিটা ছেলে রে। হ্যাঁ না না, যদি হয় মনে করো তোমার আমাদের বিয়ে, হ্যাঁ। এবার কার ছেলে হবে বলো তুমি? তোমার না আমার? ওরে বাকাল, আমাদের ছেলে হবে না রে। কেন হবে না? শালোকে কি করে বুঝাই বলো তো? ওরে আমাদের ছেলে হবে না। কেন? ওরে আমাদের দরজা জানলা কিছু আছে, ছেলে বেরিয়েবে কোন দিকে শালো? তা বটে, এত দরজা কিনে লাগাইলে কেমন হয়? তাহলে ছেলে তো ওই দিকেই বেরিয়ে পালিয়ে যাবে। বাবা এ বাকাল, বাবা গো, ছেলে আমাদের হবে না। বাবা খিদে লেগে যায়, হ্যাঁ, বাবা খিদে লেগে যায়। শোন হাবল, বাবা এই মদই হচ্ছে নষ্টের গোড়া। মদ খেয়ে তোর মাকে মাসির সঙ্গে তেড়ে দিলাম। হ্যাঁ, তাহলে এক কাজ কর, টাকাও নাই পয়সাও নাই, টাকাও নাই। পয়সাও নাই, না। খালি কি করা যায় বলতে কিনি? কি করবি? বাবা টাকা, হ্যাঁ, বাবা গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? এই কি গো? চটি দুটো বাইরে খোলা আছে, হ্যাঁ, শুয়োরকে চটি পিঠে করবো। আরে অত বড় গাছের পাতায় দিয়ে সব টাকা হয়ে যাবে। হ্যাঁ। তাহলে এত টাকা তুই কি করতিস? এই গাছের পাতা টাকা হইলে কি হইতো না? কি হয়তো? পাঁচটা আমার মধ্যে দোকানের দিকটা। হ্যাঁ, তা ঠিক বলেছিস। হ্যাঁ। সারা রাত খেতাম। বাবা বাঁশের পাতা টাকা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? বাবা কি রে? হাতি যদি পাঁচটা হইতো। এই কি গো? এক চড়ে প্যান নিয়ে মুইতে হবো তোকে। শুয়োর, আমাদের কালীতলাতে পাঁঠা চোট হইলো, হ্যাঁ। ছোট্ট বড় পাঁঠা নিয়ে, অত বড় হাতির যদি পাঁঠা হয়ে যেত হ্যাঁ। নিয়ে, অত বড় পাঁঠা নিয়ে কি করতিস তো? এই হাতি যদি পাঁচটা হইতো, হ্যাঁ, গরিবে পেট ভরে খেত, তা ঠিক বলেছিস। মাংসের দাম হতো 2 টাকা 2 আনা। কমে যেত। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা বাবা কি রে? সাগর যদি মদ হইতো। তুই এবার মার খেলি শুয়োর। এই 100 টাকার মদ আনতে যেছি, এইটুকু ছোট পাড়া বোতলে এইটুকু দিচ্ছে। অত বড় সাগরটা যদি মদ হয়ে যেত তাহলে তো মদ কি হইতো রে? এ বাগাল, এই সাগর যদি মদ হইতো, হ্যাঁ, গরিবে পেট ভরে খেত। তা ঠিক বলেছিস। ও জল হোক না যতই না, চেঁচে মেরে দিত। এই গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা বাবা খিদে লেগে যায়, হ্যাঁ? এবার খিদে লেগে যায়। আরে, আবার দুটো ভাত পেলে ভালো হয়। হ্যাঁ, আর মদ খাবি? না বলো। শোন বাবা, বাবা এক কাজ কর, বলো। আমি সামনে মুদিখানা দোকান থেকে হ্যাঁ চাল ডাল কালকে দেবো বলে
ধার করে নিয়ে আসছি। আচ্ছা। তুই রান্না চাপি দে। আমি রান্না করবো, তুমি খাবা? হ্যাঁ, দানা বিষ খাও গা। আমি তোর বাবা রে। আমি ভাত ভাত কোথায়? বাবা রান্না ভাত। হ্যাঁ বল। বাবা আমার মাথায় একটা বুদ্ধি এসছে বাবা। কি রকম? আমি দেখে এসছি, কালকে পেরিয়ে আসছিলাম মদের দোকান থেকে, হ্যাঁ। তখন স্কুলে ছেড়ে গেল ভাত খেয়েছে। আর তোকে এইভাবে ওই মাঠে মাঠে ছাগল চড়িং ঘুরে বেড়াতে হবে না। হ্যাঁ। তোকে আজকে আমি স্কুলে ভর্তি করে আইব, প্রাইমারিতে। অত চর্দি আমি লয়, কেন কেন কেন? ওখানে পেরাই মারে, ছেলেগুলা কান্দে ইংমা ইংমা ইংমা। এ বাগা, আমি ওতে নাই। না রে, কি গো? ওইটা প্রাইমারি মানে প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা আচ্ছা। ওখানে প্রথম ভর্তি হইতে হয়। হ্যাঁ। আর যদি তোকে ভর্তি করতে পেরেছি, হ্যাঁ। শোন বাবা, হ্যাঁ। ডেলি ভাত, হ্যাঁ। সয়াবিন আলু তরকারি, ডাল, মাঝের মধ্যে ডিম, আরে মাসে একদিন করে মাংস, পোলট্রি। তাই নাকি? হ্যাঁ। তাহলে যেদিন মাংস দেবে সেই দিনই যাবো। শোর কি গো? স্কুল থেকে প্রতিদিন যেতে হবে, তবেই দিবে। দেবে? হ্যাঁ বাবা ভাত দেবে? হ্যাঁ। আর শোন বাবা, বাবা স্কুলে মদ দেবে না, মাস্টারকে বলতে হবে প্রতি সপ্তাহে 3 দিন 2টো করে জেডি দাও, তাহলে ছাত্রের অভাব হবে না। হ্যাঁ, তোকে 2 টাকা জিএডি দেবে। হ্যাঁ। আর স্কুলে চাট হয় না, মদের চাট। হ্যাঁ। তোর বাবার এই টাকা মাথাটা তুলে কষা করে দেবে, চুষবি বা গাল কোথাকার। আর শোন বাবা, বাবা ওই স্কুলে মদের কথা বলবি না। না না। আর যদি একবার হ্যাঁ ওই প্রাইমারি স্কুল পাস করিয়ে হাই স্কুলে গেছিস, হ্যাঁ। ঢুকে ঢুকে একটা নতুন নীল রঙের সাইকেল। আমরা সাইকেল নেবো না। কি নিবি? বলো আমরা 2 বাপ বেটাই পড়ছি, হ্যাঁ। আমাদের একটা মোটর সাইকেল দাও, অ্যাপাচি অ্যাপাচি। পাঁচাল বেটা, ঘরে ভাতে চাল নাই, ওই পাঁচিনি চালাবি কি করে? তো কালে পাঁচিনি চালাবি কি করে? না না, আমি চালাবো আর তুমি ঠেলবা। আমি বুড়ো বসে ঠেলবো? হ্যাঁ, এবার তোমার যখন দম লাগবে হ্যাঁ। আমি ঠেলবো, তুমি চাপবা। তেল মেল পড়বো না, মুখে আওয়াজ করবে ভর ভর ভর। লোকে জানবে মোটর সাইকেলে আসছে। চাপ। বাবা প্রাইমারি প্রাইমারির মধ্যের কথা বলবি না। বাবা চলো চল। গাছের পাতা চাকা কেন কেন হয় না? গাছের পাতা বাবা? কি রে বাবা বল। বোতল চেঁচেও নেশা কেন হয় না? বোতল চেঁচে নেশা কেন হয় না? তাহলে ধরবে। সিপাই সিপাই, কি হলো সিপাই? স্যার আসামি পেটে লেথি দিয়ে পালিয়ে গেল স্যার। সাহেব, পুলিশের চাকরি করছো আর আসামি লেখি দিয়ে স্যার আমরা পুলিশ। আমরা পুলিশ। পুলিশ হ্যাঁ সিপাই, দেখো তোকে পড়ে রয়েছে, ওকে ছিল নাকি? স্যার চিনি তো। কে? স্যার স্কুলের হেডমাস্টার। হেডমাস্টার। দেখো তিনি কি হয়েছে, ভালো করে দেখো, ভালো করে দেখো। হেডমাস্টার বলে কথা। স্যার কি হলো? আর একটু হলেই হয়েছিল। কি হয়েছিল? চাকুটা এমন জায়গায় মেরেছে আর একটু হলেই হয়েছিল। আরেকটু মানে? আর একটু হলেই তল পেটে মেরে দিত স্যার। তল পেটে? দেখো দেখো দেখো, ভালো করে দেখো। সিপাই, কি লুকুচ্ছ? সিপাই, কি খাচ্ছ? সিপাই, কি খাচ্ছ ওটা? দুটো খাওয়ানো স্যার। ওই তো খাচ্ছ ডিম ডিম। ডিম। সিপাই, ডিমটা থানায় জমা করতে হবে না? ডিমটা থানায় জমা। হ্যাঁ, ডিমটাও থানায় জমা। ভালো করে দেখো মাস্টারের পকেটে কিছু আছে নাকি। কিছুই নাই স্যার। কিচ্ছু নেই স্যার গরিব মাস্টার। গরিব মাস্টার? মাস্টার আবার গরিব হয়? বগলে চাটি চুল আছে নেবেন? বলে চুল আছে। মাস্টারকে তোলো। স্যার লাস্ট তুলতে হবে? হ্যাঁ। স্যার মাইনে কার বেশি? আমার বেশি? তাহলে ডিউটি কার বেশি হবে? ওটা তোমার ডিউটি। ও ডিউটির বেলায় আমার আর পয়সার বেলায় আপনার। হ্যাঁ। বলারই চাকরি বটে ও স্যার। হ্যাঁ তোলো।
কত কষ্ট করে একমাত্র ছেলেকে এই শুয়োর তুই বাবা মঙ্গলকর থানার পুলিশ মেয়ে দম লাগিয়ে দেবো। আরে বাগাল বাবা তুই স্কুল থেকে মাস্টারকে খুন করে বাড়ি চলে এসছিস বাবা। আর তোকে খুঁজতে খুঁজতে পুলিশ হবে আমার বাড়িতে বাবা। আর তোর সঙ্গে আমারও কোমরে দড়ি বেঁধে টাইম তুলে নিয়ে যাবে থানায়। বাবা হাবল পালিয়ে যা। বাবা কোথায় যাবো গো? কোথা যাবি? বাবা কোথায় যাবো গো? হাবল আমি এতদিন তোকে মিথ্যা কথা বলেছিলাম যে তোর মা নাই। বাবা তোর মা আছে, মাসিও আছে। জানি কি তারা কোথায় এসে জানিস? কোথা? কলকাতা সোনাগাছিতে তারা বিরাট ব্যবসা করছে। সোনাগাছি তাহলে সোনার ব্যবসা করছে তো, তাতে আমি বিরাট বড় লোকের ছেলে তো। তুই তাদের কাছে পালিয়ে যা বাবা, সোনার ব্যবসা তুই তাদের কাছে পালিয়ে যা বাবা। পুলিশ আমাকে লাগাইতে পারবে। হ্যাঁ বাবা পালা। হাবল পালা, হাবল পালা, ধরো ভাই, আসামি ধরো বাবা। হাবল পালা, ধরো ধরো, আমরা কিছু অন্যায় করিনি। বাইরে যাবে না, ধরো। আসামিটা পালিয়ে গেল যে। স্যার গরিব মানুষ ছেড়ে দেন, পায়ে ধরছে। সিপাই স্যার ভুল করে হয়ে গেছে, তোমার প্যান্টটা কই? ভুল করে হয়ে গেছে, গরিব মানুষ। তোমার প্যান্ট কই? ওই তো তোমারটা কই? এই যে মশাই, হাবলকে কোথায় লুকিয়ে রাখলেন? বিশ্বাস করুন হাবল কোথায় পালিয়ে গেছে আমি নিজে জানি না। শোন, ওপর থেকে এসপি চাপ দিয়েছে 7 দিনের মধ্যে আসামি চাই। যদি না পাই তাহলে তোমাকে টানতে টানতে নিয়ে যাবো থানায়। কথাটা যেন মনে থাকে। ভাই ঘা করতে দাও। শুয়োরের বাচ্চা, ঘা করতে দাও। বেটাকে স্কুল মাস্টারকে খুন করলো, এখানে সব পুলিশকে ন্যাংটো করা হচ্ছে, ইয়ার কি মারার জায়গা। ঘা করতে দাও। উল্টো পাল্টা, চলো উল্টো পাল্টা। চলো। 7 দিনের মধ্যে যদি ছেলেকে না পাই, তোমার পোঙায় মেরে চুঙা ঠাড়ো করে দেবো। আমার নাম রাম সিং। যাই হোক আমার হাবল পালিয়ে গেছে কলকাতায়, সে প্রাণে বেঁচে গেছে। পুলিশ তাকে আর ধরতে পারবে না। সে ভালো থাকুক, সুখে থাকুক। এই দেখ, তোদেরকে প্রতিদিন বলে বলে না আমার বিরক্ত লাগছে। তোরা কিন্তু কথা শুনছিস না। বলছি ভালো করে নাচ গান শেখ, তবে তো আর কত শেখাবো। ও মাসি, সারা টলতে টলতে একেবারে সোনাগাছি এসে গেছি। মাসি, আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? এনজয় করার জন্য আরে কত তো মাল আছে, চয়েস করে নিতে হবে। ও চয়েস করতে হবে? হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি কোনটা পছন্দ হয়। খুলে দেব। এদিকে এসো মাসি, আমার এইটা পছন্দ। কত পছন্দ লাগবে? কত লাগবে? 10,000 টাকা লাগবে। 10,000? হ্যাঁ শালা এক রাতে 10,000 দেব? সকালে মিটিয়ে দিয়ে ঘর চলে যাবো, ভদ্রলোকের ছেলে। হ্যাঁ হবে না, 5,000 টাকা অগ্রিম লাগবে অ্যাডভান্স। না না না, আমি বোকার কাজ করি না। সালের আগে একদিন এসেছিলাম, টাকাটা আগে দিয়েছি অ্যাডভান্স, আমার জামা প্যান্ট খুলে নিয়ে শালা পাছায় লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। তাই নাকি? আজকে কিন্তু টাকা আগে দেবো না। বলছে জামা প্যান্ট খুলে নাকি ল্যাংটো করে পাঠিয়ে দিয়েছে। এই নিয়ে যা, টাকা দায়িত্ব কিন্তু আদায় করা তোর। যা সারা রাত এনজয় করবো, সকালে ভদ্রলোকের ছেলে টাকা দিয়ে বাড়ি চলে যাও। তাই হবে। খুললে- কেমন দেবো ভদ্রলোকের ছেলে? এই দেখ, আমরা কি করবো? আরে আমরা কি করবো বললে হবে? আরো কাস্টমার আসবে, তাদের গায়ে পড়ে যেতে হবে, তাদেরকে পটাতে হবে, তবে তো টাকা ইনকাম হবে। চল আমি তোদেরকে শিখিয়ে দেব। ডার্লিং, এটা আমার ঘর। সোনা, এটা তোমার ঘর? হ্যাঁ, এই ঘরে তুমি আর আমি সারা রাত শুধু এনজয়। তুমি আমাকে একটু এনজয় দাও। সোনা, কাছে এসো সোনা। মাসি
এই শালা দেখো তো কোন শালা ডিস্টার্ব করছে। এই কোন শালা ভাগ শালা। এ মাসি বিরাট বাড়ি রে। আরে হাবল আরে মাসি এ তো পেন্টুল বলছি নাকি রে? এ মাসি কি তোদের কিসের ব্যবসা রে? অত বুঝবি না। তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই, এইসব খদ্দের সব লেবে দেখে মাল। সব আমার খোঁজে। এই লাল জামা এ খদ্দের লাইনে দাঁড়িয়ে আছে। এটা এই পাশে খোঁজে। হ্যাঁ সব আমার খোঁজে। সব? হ্যাঁ। আরে মাসি তোদের কিসের ব্যবসা রে? অত বুঝবি না। ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। তোদের আর হবে না। কেন কেন? তুই পারবি না। এইটা মেশো নাকি রে? আরে হ্যাঁ প্রত্যেকদিন একটা করে মেসো পাল্টায়। বাবরে তুই তো হালের বলদ পাল্টানো করছি। মাসি কি ও পারবে না, আমি তো পারবো। তোর হবে। আমার হবে ব্যবসা। হবে। এ হাবল আমার হবে রে ব্যবসা হবে। এ মাল নিয়েছে নাকি? হ্যাঁ। এ কত টাকা মাল নিয়েছে? 5000 টাকা মাল নিয়েছে আমার কাছে। 5000? হ্যাঁ। হ্যাঁ টাকা দিয়ে দাও। এই টাকা। আগে টাকা দেব না। হবে না। আমি তো বলেছি করা ভদ্রলোকের ছেলে। হ্যাঁ বলে হবে না, লাগবে। মাল নিয়েছি টাকা দে। এই, এ মাল নিলে আমি টাকা দেব না গে। না 5000 টাকা মাল নিলে কিসের? তুই বুঝবি না। হ্যাঁ এই এখন কাজ হলো না টাকা। আমার নাম হাবল। উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল। আরে হাবল তুই এই ছেলেটাকে মেরে দিলি। দিলাম শালাকে। শোন এক্ষুনি পুলিশ আসবে তোকে ধরবে। এই আমাদের হাউস গ্রামে পুলিশ এখানে আসতে পারবে না রে, কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। এইটা আমার কোন লাল করে দেবে রে? মাসি আমি কোথায় যাবো রে? তোর মা আমার কাছে থাকে, জানি কি বড় ব্যবসা করে। মা এখানে থাকে? হ্যাঁ আমার মায়ের কাছে নিয়ে যাও। চলে আয় আমার সঙ্গে। মাসি প্যান পরে যাবে, হিসু করবে কি করিয়ে? চলে আয়। এই তোর মাসি কেমন প্যান পরেছে দেখ। এই দেখ তোর মা বলছে বড় ব্যবসা করে। শোন ওখানে চলে যাব, ওখানে গিয়ে তোকে বিয়ে করে নেবো। বিয়ে করে নেবো, পুলিশ আর ধরতে পারবে না। বাবা আজ কতদিন আসেনি। গঙ্গা আরে বাবা আপনার জন্য আমি চিন্তা চলে করছিলাম। এসেছি ছুটতে ছুটতে তোর কাছে। আজ সারা রাত্রি ধরে এখানে বেশ তাই হবে, আমরা দুজনে মিলে আনন্দ করব। আমি আছি যখন আপনার কোনো টেনশন নেই। আর খুলে দেব দিল মোহনা, মনের মান পাই যদি খুলে। বন্ধ করে ওরে বাপরে মাসি তো বিরাট। ওরা কেউ এসেছে, আরে, বসেন বাবা কত আমি বড় দেখছি। বাড়ি দেখ। হ্যাঁ তো এইখানে আমার মা থাকে। হ্যাঁ। মাকে বল হাবলে বল। এ দিদি এই যাচ্ছি রে। এসেছে। আমার মাকে ডেকে দেন তো একটু। আমার মাকে আবার ডেকে দেন তো। এই তো তোর মা। কোনটা আমার মা? ইয়ার কি মারা জায়গা নাই? তুই সত্যি বলছিস তোর মা? কাকে শোন মা? হাবল, হ্যাঁ? তোর মাকে তুই চিনতে পারবি না। না। কেন তোর মায়ের কাছে তুই থাকতিস না। না, না। তোর মা সবসময় আমাকে আদর করতো, হ্যাঁ। খাইয়ে দিত, চান করে দিত। তোর মাকে আমি যদি একবার দেখতে পাই আমি ঠিক চিনতে পারবো। দাঁড়া আমি দেখ। এ হাবল, কি রে? এইটাই তোর মা রে। হ্যাঁ, তোর আমার- মা কি পরিয়েছে? আমার মা লুঙ্গি পরিয়েছিল তো। এটা আমার মা। এ হাবল আমি তোর মা। আমার তো লুঙ্গি পরিয়েছি কেন রে? এটা লুঙ্গি না, তবে এটা হচ্ছে নাম লেহেঙ্গা। আমাকে চিনতে পারছি তো আমি হাবল। এইটা কে জানিস? এটা কে রে? সেই খেন্দির বিটি ফুললি। এই ফুলি এত বড় হয়ে গেছে। হ্যাঁ, তখন হ্যাঁ। তখন ল্যাং থেকে প্যান্ডে মুছতো। ও বড় হয়ে গেছে এখন বলতে নেই বাবা। তোমার ছেলেকে বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ। তো আমি তো কথা বলেই রেখেছি তোর সাথে আমার এ হাবলে মা। বিয়ে দেবো। তোদের কিসের ব্যবসা রে? ওই ব্যবসা তুই বুঝবি না বাবা। তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই। বললাম তো ওই ব্যবসা তোদের তুই বুঝুন। কম্পিউটারে কাঁটা নাকি? এই সব খদ্দের মাল নিচ্ছে। বাবাই সেই- এইসব খরিদ্দার সব মাল নেবে। তোদের গুদাম কোথা আছে রে? এত মাল নাই। মাল আছে বই কি। আমা হ্যাঁ ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে কেন? তোর দ্বারা হবে না হাবল। কেন? ওই ব্যবসা তুই করতে পারবি না। পারবো না। না আরে আরে হাবল, আরে
হাবল তুই? আরে আমাদের কাছে নেতালায়। হ্যাঁ আমি তো। আরে নেতা তুমি এখানে কি করছো? আর আমি তোর মাকে কত বড় ব্যবসা করে দিয়েছি দেখ। তুমি? হ্যাঁ রাতারাতি ফেপে ফুলে কত বড় বড় লোক হয়ে গেছে। ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। তোর দ্বারা আগে? হবে না হবে না হবে না। কেন আমার পুঁজি নাই? আরে তুই ব্যবসা করতে পারবি রে। বাবাকে বলবো জমি জায়গা বিচ্ছে পুঁজি লাগাবো। হবে না। জমি জায়গা আছে তাই বিক্রি করবি? যা ছিল বাপ বেটা তো মদ খেয়ে শেষ করে দিয়েছি। শোন, আমাদের গায়ের নেতা যখন, আমি একবার বললে দেখি, যা লাগে আমার মায়ের যা আছে সব বিক্রি করে দেবো। আমার হবে ব্যবসা। আমার তোমার হবে বাবা, তোমার অনেক বড় ব্যবসা হবে। ওর মায়ের থেকে বড় ব্যবসা? ওরে তোর মায়ের থেকে বড় ব্যবসা করবো রে। আরো অনেক অনেক বড় ব্যবসা হবে। পুলিশ স্পন্সর হবো রে লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স। এই ব্যবসা তোকে করতে হবে না, এই ব্যবসা তোর দ্বারা হবে না। তুই দেখছি মেয়ে শোন, একদম কথা বলবি না তুই। বাবু, বলিকে আমি ব্যবসা করাবোই করাবো। ছোট মেয়ে, ওকে ছেড়ে দিন বাবু, ওর দ্বারা ব্যবসা হবে না, আপনি ছেড়ে দিন। হিংসা করতো তোর তোর কোনো মায়ের চিন্তা নেই। হিংসা দেখ দেখছি তোমার হিংসা করছে। এ হাবল, তোর বড় ব্যবসা হবে, 13 নম্বর। এই যাক যাক যাক, হিংসা করি না। ফুলের দ্বারা ব্যবসা হবে না। হ্যাঁ বল যাচ্ছি, আমি ব্যবসা করে চলে আসবো। ওই দেখতে আমার পাইয়ে ধরছে। ওরে হাবল, ওই ফুলিকে যদি নিয়ে চলে যায় ওই বাবু, তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। ওরে আমার কুলবুদিকে বাঁচা রে, আমার কুলবুদিকে বাঁচা করে দেবে হাবল। আমাকে বাঁচা হাবল, আমাকে বাঁচা নষ্ট করে দেবে হাবল। আমি যাব না হাবল। আমার নাম হাবল। এ হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দিচ্ছি হাবল। ওই বাবাকে তুই খুন করে ফেললি, হ্যাঁ। এইখান থেকে পালিয়ে যা হাবল, কেন? এইখান থেকে পালিয়ে যা। এখনই কলকাতায় লালবাজার থেকে তোকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। মা আমি একা যাবো না, তুই সদ্য চ মা। আমি হ্যাঁ তুই বাড়ি ফিরে যা। না হাবল, যে ভিটে ছেড়ে আমি চলে এসেছি সে বাড়িতে গিয়ে আমি আর পা দেবো না। তুই যদি না যাস, জানিস তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না, আমাদের গরুটার খড় খায় না, বাবাটা মদ খেয়ে খেয়ে বাবাটা আমার মরে যাবে। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না হাবল, আমি যা ফিরতে পারবো না হাবল, হ্যাঁ? আমি যে ওই বাড়িতে আর পা রাখতে পারবো না। তোর আমি হাতে ধরছি, বাড়ি ফিরে চ। না হাবল, তোর আমি পায়ে ধরছি, বাড়ি। আমি যাবো না বললাম তো। তুই জানিস না হাবল, তোর গঙ্গা মাঝে আর অপবিত্র হয়ে গেছে, সে গঙ্গা নেই। না মারে, গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না। গঙ্গায় পচা হাজা মরা ভেসে যায়, তবু সেই গঙ্গার জল নিয়ে এসে দেবতাদের পুজো হয়। গঙ্গা মা কোনোদিন অপবিত্র হয় না। তুই আমার গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা। না হাবল, হ্যাঁ? আমি যাবো না। যাবি না? তোরা দুজনে এখান থেকে চলে যা। যাবি না? যাবো না, যাবি না? যাবো না, আমি যাবো না, যাবো না, যাবো না। হাবল, এ কি করলি হাবল? এ কি করলি তুই? তোর মাকে তুই খুন করলি শেষ পর্যন্ত। কেন হাবল? কেন তোর মাকে খুন করলি? কেন কেন তোর মাকে খুন করে? মা যা যা মা। এই হাবল, পালাবার চেষ্টা করবি না, পালালে কিন্তু তোকে আমি গুলি করে দেবো হাবল। এই হাবল, ওকে কি করছিস? ছেড়ে দে হাবল, হাবল ছেড়ে দে হাবল, ছাড় হাবল। ছেড়ে দে। শোনেন, একটা মারলেও যা হবে, 10টা মারলেও তাই হবে। না হাবল, মৃত্যু ছাড়া তো কিছু হবে না। আপনি যদি আমাকে গুলি করেন, এই মেয়েটা এই হাবল, হাবল মারিস না। থাম, তোকে মারবি না। আগে তোর মাকে তুই খুন করলি কেন? আমার মা, হ্যাঁ তোর মা। আমার মা। কেন? ও মা নয়, কেন? ও মা নয়, কে? ও মা জাতির কলঙ্ক। ও মা নয়, আজকাল মা বলে কেউ থাকতে পারে না। ও মা নয়। কে বলে মা নেই? মা যদি না থাকতো কত অনাথ শিশুরা মানুষ হতে পারতো না বল। কে আপনি? আমি মাদার টেরিজা। আপনি মাদার টেরিজা? হ্যাঁ। দেখুন তো মা, আপনার গোটা গাটা কেমন কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো আজকালকার ছেলেরা আমাদের মতো মাদেরকে দেখে এরা শীষ মারে, এরা চোখ মারে, এদিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না, মা জাতির কলঙ্ক। এই হাবল, আগে তবু তুমি রেহাই পাবে না। তোমার মায়ের অপরাধ কি ছিল? আমার মা, হ্যাঁ, আমার মায়ের আর জাত নাই। জাত নেই? আমার মা অজাত হয়ে গেছে, ও জাত হারিয়ে গেছে। জাত জাত করিস না রে বাবা, জাতি হচ্ছে একটা, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি লালন ফকির। ফকির? তাই তো আমাকে দেখে দেশের মানুষ কি বলে জানিস? কি? সব লোককে কয় লালন কি জাত সংসারে,
বাউন চেনে পইতে প্রমাণ, বাউন চেনে পইতে প্রমাণ, বামনি চিনবি কেমনে? সব লোকে কয়লা কি যার সংসারে। এই হাবল, আগে তবু তুমি রেহাই পাবে না। কেন? তুমি একজন স্কুল মাস্টারকে খুন করেছো। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকাল মাস্টার বলে কেউ আছে? কেন? মাস্টার বলে কেউ থাকতে পারে না, মাস্টার বলে কেউ নেই। কে বললে থাকতে পারে না? আমি আছি মাস্টার। কে? আমি মাস্টার দা সূর্য সেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মূল নায়ক হচ্ছে আমি। আমি তো মাস্টার দা সূর্য সেন। আপনি মাস্টার দা সূর্য সেন? বলুন তো আপনারা কত ছাত্রীকে পড়িয়েছেন? আপনারা বলুন, আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার স্কুল মাস্টাররা ছাত্রীকে ধর্ষণ করে, 5 বছরের মেয়েকেও ছাড়ে না। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? তাহলে শোনা হাবল, একটা মাস্টার দিয়ে 10টা মাস্টারের বিচার হয় না। এখন সমাজে ভালো মাস্টার আছে, আর আছে বলে আজও সমাজের বুকে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার তৈরি হয়। সমাজের সৎ মাস্টার এখন আছে বলে সমাজের মানুষ শিক্ষা লাভ করে, সমাজে উন্নয়ন হয়। তাই একটা মাস্টারকে দিয়ে 10টা মাস্টারের বিচার তুমি করতে পারো না। এই হাবল, আগে তবু তুমি রেহাই পাবে না। তুমি একজন ভালো নেতাকে খুন করেছো। নেতা? হ্যাঁ নেতা। আপনি হাসালেন। কেন? আজকালকার নেতারা নেতা, নেতা বলে কেউ নেই। আছে। কে আপনি? আমি নেতাজি সুভাষ চন্দ্র বোস। প্লিজ গিভ মি এ ব্লাড, মে বি ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দেব। হে ভারতবাসী, আজ ভারতের চরম দুর্দিন। তাই তো ভাইয়ে ভাইয়ে খুনোখুনি, তাই তো বাংলার মাটি আজ রক্তে লাল হয়ে গেছে। তাই দেশমাতৃকাকে রক্ষা করতে আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তোমরা বলো বন্দে মাতরম। কেউ বলবে না। কেন বলবে না? কেন বলবে? আজকালকার নেতারা নেতা, যে নেতাদের বাড়ি থেকে লাখ লাখ টাকা বেরোয়, লাখ লাখ টাকা বাক্সবন্দি টাকা বেরোয়, এরা নেতা। যে নেতারা বিধবাদের পেনশনের টাকা হাত পেতে নেয়, এরা নেতা। 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা। সমবাদী 2000 টাকার 500 টাকা চেয়ে বসে, এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিক বলেছ হাবল। আজ এই সমস্ত নেতাদের জন্যই আমি আত্মগোপন করে আছি। কিন্তু তোমাকে আমার একটাই প্রশ্ন, কেন আর কি বা কারণে এতগুলো মানুষকে খুন করলে? আমি যাদের খুন করেছি এদেরকে আপনি মানুষ বলছেন? স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলেই কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, সমাজের যারা খারাপ মানুষ, এদেরকে যদি সমাজ থেকে না সরিয়ে দেওয়া হয়, সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। ওই জন্য আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা, এদের খুন করে আমি কোনো অপরাধ করিনি। অপরাধ তুমি করেছো, আর এই অপরাধের বিচার অবশ্যই হবে। আর এ বিচার কোনো আদালতে হবে না, তোমার এ বিচার করবে এই আপামর জনতা। তাই তুমি তোমার অপরাধ স্বীকার করে এদের কাছে শাস্তি প্রার্থনা করো। অগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি তুলে ফেলে না দেন, তাহলে আপনাদের জমির ফসল নষ্ট হয়ে যাবে। আমি যাদেরকে খুন করেছি এরা সমাজের আগাছা। তাই এদেরকে যদি আমি সমাজ থেকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে আপনারা আমাকে শাস্তি দেন। আমি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব, মাথা পেতে গ্রহণ করব। ওই লাগো হাবল, আপামর জনতা চিৎকার করে বলছে হাবলের মুক্তি।